শুরুতে রিচিকে দেখা যায় যে একজন মিলিয়নিয়ার এবং তার একটি ফ্যামিলি বিজনেস আছে। আজ তার সাকসেস পার্টিতে তার পুরো পরিবার এবং তার স্ত্রী হান্টারকে দেখা যায়। সবাই খুব খুশি ছিল। হান্টারের বিয়ে হওয়ার পর থেকেই সে একাকিত্ব অনুভব করতে শুরু করে, কারণ হান্টার ছাড়া তার পুরো পরিবার বিজনেসের জন্য বাইরে যেত। সে বাড়িতে খুব একা অনুভব করত। একাকিত্ব দূর করার জন্য সে গেম খেলত, স্কেচিং বা রান্না করত, কিন্তু এত কিছু করার পরেও সে ক্লান্ত হয়ে যেত। সে সারাদিন অপেক্ষা করে যে কখন রিচি বাড়ি আসবে আর তার সাথে অনেক কথা বলবে, কিন্তু যখনই সে রিচির সাথে কথা বলতে যায় তখন রিচি তার ফোনে ব্যস্ত থাকে। সে মনোযোগটা চাইলেও সেটা পেত না। এভাবেই দিন কাটতে থাকে এবং একদিন হান্টার জানতে পারে যে সে প্রেগনেন্ট। এটা শুনে সে খুব খুশি হয় এবং রিচিকে এই বিষয় জানায়। রিচি খুশিতে একটি ফ্যামিলি ডিনারের পরিকল্পনা করে, যেখানে তার এই বড় খবরটি তার বাবা মায়ের সাথে শেয়ার করে। এই খবর শুনে সবাই খুব খুশি হয়। তারা খুশি ছিল এবং এই সময় হান্টার চাইছিল সবাই তার গল্প শুনুক, যে কিভাবে সে তার প্রেগনেন্সির কথা জানতে পারে। কিন্তু আবারও রিচির বাবা তাকে থামিয়ে দেয় এবং তারা তাদের বিজনেস আলোচনায় ব্যস্ত হয়ে পড়ে। এবার হান্টার এতটাই একাবোধ করে যে তার রাগ উঠতে শুরু করে। সে টেবিলের দিকে তাকায় এবং একটি গ্লাসে বরফ দেখতে পায়, আর সে রাগের মাথায় সে বরফগুলো খেতে শুরু করে এবং বরফ খাওয়ার শব্দে সবাই খুব বিরক্ত হয়। যাই হোক, রিচির মা তাকে বোঝে এবং সে অনুভব করে যে হান্টার তার প্রেগনেন্সির কারণে এমনটা করছে। প্রায় মেয়েরাই এমন পরিস্থিতিতে ডিপ্রেশনে চলে যায়। এই জন্য পরদিন সকালে হান্টারের ডিপ্রেশন দূর করার জন্য তিনি হান্টারকে একটি বই দেন। হান্টার চাইছিল রিচির মা তার সাথে বসে কথা বলুক, কিন্তু রিচির মা সেখান থেকে চলে যায়। যাই হোক, এখন সে বইটি পড়তে শুরু করে এবং এই বইটিতে লেখা ছিল যে ডিপ্রেশন দূর করার জন্য একজন ব্যক্তির প্রতিদিন নতুন কিছু করার চেষ্টা করা উচিত, এমন কিছু যা সে আগে কখনো করেনি বা আশা করেনি। এই ভেবে তার মাথায় একটা অদ্ভুত আইডিয়া আসে এবং সে উঠে একটি মার্বেল বল তুলে নেয়। সে মার্বেল বলটি খেয়ে ফেলে এবং আশ্চর্যের বিষয়, এটি খাওয়ার পর তার এতটাই ভালো লাগে যা সে আগে কখনো অনুভব করেনি। কিছুক্ষণ পর যখন রিচি বাড়ি আসে তখন সে লক্ষ্য করে যে হান্টার আজ খুব খুশি, আগের দিনগুলোর চেয়ে বেশি। রিচি তাকে তার খুশির কারণ জিজ্ঞেস করে। তখন হান্টার বলে যে আজ আমি খুব অপ্রত্যাশিত কিছু করেছি এবং সে কারণে আমি নিজের উপর খুব খুশি। রিচি তাকে এই সময় জিজ্ঞেস করে যে তুমি কি করেছো, কিন্তু হান্টার এই সময় মিথ্যা বলে। পরদিন সকালে আমরা হান্টারকে আরো অদ্ভুত কাজ করতে দেখি। সে আগের দিন যে মার্বেলটি খেয়েছিল তা সে টয়লেটে গিয়ে মল থেকে বের করে এবং তা রেখে দেয়। হান্টার, যে কিনা ইতিমধ্যে তার একাকিত্বের সাথে লড়াই করছিল, সেখানে রিচির মাও হান্টারকে অদ্ভুত প্রশ্ন করতে শুরু করে, যেমন সে বিয়ের আগে কি করত, তার পরিবার কি করত। এদিকে হান্টার ছিল একটি মধ্যবিত্ত পরিবার থেকে, তাই সে নিজের সম্পর্কে বলতে গিয়ে কিছুটা বিব্রত বোধ করছিল। এবং এই সব শুনে রিচির মা তাকে বলে যে তাহলে তুমি খুব ভাগ্যবান যে তোমার রিচির সাথে বিয়ে হয়েছে এবং তোমার দুনিয়া বদলে গেছে। তাদের কথায় হান্টার থেকে আরো খারাপ লাগতে থাকে, কারণ সে এখনো তার জীবন নিয়ে সন্তুষ্ট ছিল না। আজ তার এতটাই খারাপ লাগছিল যে তার অনুভূতিগুলো কমানোর জন্য সে পরিষ্কার করতে শুরু করে। আর তখনই একটি থামটেক ভ্যাকিউম ক্লিনারে আটকে যায়। এটা সুচালো ছিল, কিন্তু তবুও হান্টারের সেটা খেতে ইচ্ছে করে। সে সেটা মুখে রাখে, কিন্তু এই থামটেকটি তার জিহ্বায় বাজেভাবে আটকে যায়। প্রথমে সে সেটা বের করে রান্নাঘরে রেখে দেয়, কিন্তু সারাদিন তার মনে হতে থাকে যে তার সেটা খাওয়া উচিত। তাই উত্তেজনায় সে থামটেকটি মুখে নেয় এবং অবশেষে গিলে ফেলে। এই থামটেকটি খাওয়ার সময় তার পুরো খাদ্যনালী চিরে চলে যায় আর তার শরীরের ভেতরের অংশগুলো ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু তা সত্ত্বেও এই থামটেকটি খাওয়ার পরেও সে খুব ভালো অনুভব করছিল। রাতের রিচি তার বন্ধুদের সাথে পার্টি করার জন্য বাড়িতে আসে। হান্টারও বাইরে যেতে চেয়েছিল, কিন্তু তখনই তার পেটে তীব্র ব্যথা শুরু হয়। যখন সে ওয়াশরুমে যায় তখন তার থামটেকটি বেরিয়ে আসে, কিন্তু এবারও থামটেকের কারণে তার শরীর ক্ষতিগ্রস্ত হয়। তার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গিয়েছিল এবং সে খুব ব্যথা পায়। এখন রিচিও তাকে খুঁজতে খুঁজতে ঘরে আসে, কিন্তু রিচি আসার আগেই সে সমস্ত রক্ত পরিষ্কার করে ফেলে, যাতে রিচি কিছুই জানতে না পারে। কিছুক্ষণ পর রিচির এক বন্ধু এখানে আসে। সে হান্টারকে মা হওয়ার জন্য অভিনন্দন জানায় এবং তারপর সে তাকে এও বলে যে এই পার্টিতে সে খুব একা বোধ করছে। সে হান্টারকে জিজ্ঞেস করে, আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি? হান্টারও তাকে জড়িয়ে ধরে এবং এখানে আমরা অনুভব করি যে হান্টার তার একাকিত্ব দূর করার জন্য ছেলেটির চেয়েও বেশি তাকে জড়িয়ে ধরতে চেয়েছিল। যাই হোক, সময় কাটতে থাকে আর দেখা যায় হান্টারের আচরণ অনেক বদলে যাচ্ছে। সে এমন সব জিনিস খাওয়া শুরু করেছিল যা সাধারণ মানুষ হজম করতে পারে না, যেমন সেল, ব্যাটারি পিন, সেফটি পিন এবং আরও অনেক কিছু, যা সে পরে তার টয়লেট থেকে বের করে যত্ন করে রাখত এবং সে সেগুলোকে ট্রফির মতো সাজিয়েও রেখেছিল। এখন কয়েকদিন কেটে যায়। তার রুটিন চেক আপের জন্য হাসপাতালে যেতে হয়, যেখানে ডাক্তার যখন তার আল্ট্রাসাউন্ড করছে তখন দেখা যায় যে শিশুটি একেবারে স্বাভাবিক, কিন্তু হান্টারের অঙ্গের ভেতরে অদ্ভুত একটি বস্তু রয়েছে। এটা দেখে ডাক্তার একটি এমার্জেন্সি সার্জারি করতে বলে। হান্টারের সার্জারি শুরু হয় এবং একের পর এক অদ্ভুত বস্তু তার অঙ্গ থেকে বেরিয়ে আসে, যেমন সেফটি পিন, মার্বেলের বল এবং এই ধরনের জিনিস। সার্জারির পর ডাক্তাররা তার অবস্থা নিয়ে আলোচনা করে এবং ডাক্তাররা জানতে পারে যে হান্টার একটি সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে আক্রান্ত। এটি এমন একটি মানসিক রোগ যেখানে একজন ব্যক্তির এমন সব জিনিস খেতে ইচ্ছে করে
যা মানুষ খেতে পারে না। এইসব শুনে রিচি খুব রেগে যায়। সে হান্টারকে বাড়িতে নিয়ে আসে এবং হান্টারকে অনেক বকাঝকা করে। সে হান্টারের কাছ থেকে সব আশা করেনি। সে এখন তার ঘর থেকে এমন সমস্ত জিনিস তুলে নেয় যা খাওয়া যেতে পারে, কিন্তু সে জানতো না যে হান্টার যে কোনো কিছুই খেতে পারে। যাই হোক, রিচি যতটা চিন্তিত ছিল, রিচির বাবা তার চেয়েও বেশি চিন্তিত, কারণ সে রিচির শিশুর জন্য চিন্তা করছে। তাই সে অবিলম্বে হান্টারের জন্য একজন খুব বড় মনোরোগ বিশেষজ্ঞকে ডাকে। কথা বলার সময় এই বিশেষজ্ঞ হান্টারকে জিজ্ঞেস করে যে এইসব খেয়ে তুমি কি পাও। সে বলে যে যখন আমি এই ধরনের জিনিস মুখে রাখি তখন তাদের অনুভূতি আমার খুব ভালো লাগে, এই জিনিসগুলোর টেক্সচার আমার মুখে খুব ভালো লাগে। এখানে বিশেষজ্ঞ বুঝতে পারে যে সে এইসব খাওয়া বন্ধ করেনি। সে এই কথাই রিচিকে জানায় এবং রিচি এখন হান্টারের জন্য একজন বডিগার্ড নিয়োগ করে, যে তার সাথে 24 ঘন্টা থাকবে এবং তার উপর নজর রাখবে যাতে হান্টার কোনো অদ্ভুত জিনিস না খায়। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি BMW এর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। এবং এই বডিগার্ডের আগমনে হান্টার আরও বেশি হতাশ হয়ে পড়ে এবং রেগে যায়। এখানে আমরা দেখি যে গার্ডও হান্টারের এইসব কার্যকলাপ পছন্দ করতো না। সে হান্টারের উপর অদ্ভুতভাবে রাগান্বিত এবং বিরক্ত হয়, কারণ তার নিজস্ব চিন্তাভাবনা আছে। সে ভাবে যে হান্টার এত বড় বাড়িতে থাকে, সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কি কারণ থাকতে পারে যে তার একটি মানসিক রোগ হয়েছে। সে কি এত বড় বাড়িতেও খুশি থাকতে পারে না? যাই হোক, বডিগার্ড হান্টারের উপর সব দিক থেকে নজর রাখছিল, কিন্তু হান্টার এখনো বাথরুমে লুকিয়ে এমন কিছু না কিছু খেত যা তার খাওয়া উচিত নয়। এখন কয়েকদিন পর রিচির জন্মদিন ছিল। হান্টার তার জন্য একটি খুব বড় পার্টির আয়োজন করে এবং এখানে সে সবার সাথে খুব আনন্দের সাথে দেখা করে। যদি সে লোকদের সাথে মিলতে পছন্দ করে না, কিন্তু আজ তার সাথে আরো খারাপ কিছু ঘটে। তার সব জিনিস খাওয়ার অসুস্থতা নিয়ে কথা বলতে শুরু করে। এইসব জেনে সে খুব রেগে যায়। সে রিচিকে জিজ্ঞেস করে আমার অসুস্থতার কথা সবাইকে বলার কি দরকার ছিল, কিন্তু রিচি বলে যে আমি তোমার ভালোর জন্যই বলেছি। কিন্তু হান্টারের এতে এতটাই খারাপ লাগে যে হান্টার রাতে রিচিকে তার জন্য ক্ষমা চাইতেও বলে। যাই হোক, এরপর থেরাপিস্ট আবার আসে। আজ থেরাপিস্টের সাথে কথা বলতে হান্টারের খুব ভালো লাগে, কারণ সে শুধু কথা বলতে চায়। থেরাপিস্ট চলে যাওয়ার পর সে বাগানে গিয়ে গাছের যত্ন নিতে শুরু করে। যদিও সে সময় তার মন তাকে এইসব মাটি তুলে খেতেও বলে, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ রাখে। এখন যেই সে হাত ধোয়ার জন্য ওয়াশরুমে যায়, সে শুনতে পায় যে রিচি সেই থেরাপিস্টকে টাকা দিচ্ছিল যাতে থেরাপিস্ট তাকে হান্টারের প্রতিটা কথা বলে দেয়। এই শুনে হান্টার খুব আতঙ্কিত হয়ে যায়। সে জানে না যে থেরাপিস্ট রিচিকে কি বলেছে। সে পুরোপুরি ভেঙে পড়েছিল, কিন্তু সে কাউকে তা দেখায়নি। সে কাঁদে, যার কারণে তার অবস্থা খারাপ হয়। নিজেকে লুকানোর জন্য সে বিছানার নিচে চলে যায় এবং তারপর তার গার্ডটাকে খুঁজতে খুঁজতে বিছানার নিচে আসে। তার গার্ডও আজ তার অবস্থা দেখে কষ্ট পায়। সে তার একাকিত্ব বুঝতে শুরু করে। গার্ডটাকে কিছু না বলে শুধু তার কাঁধে হাত রেখে তার পাশে শুয়ে পড়ে। অনেকক্ষণ পর যখন হান্টারের চোখ খোলে, সে দেখে যে গার্ডও সেখানে ঘুমিয়ে পড়েছে। সে বিছানা থেকে বেরিয়ে আসে, কিন্তু তার রাগ তখনও কমেনি। এই রাগের কারণে তার আবার অদ্ভুত জিনিস খেতে ইচ্ছে করে এবং সে খাওয়ার মতো জিনিস খুঁজে বের করার জন্য সমস্ত আলমারি এবং দরজা খুলতে শুরু করে। সে একটি স্ক্রুড্রাইভার খুঁজে পায় এবং তা সে গিলে ফেলে, কিন্তু এটি গিলে ফেলার কারণে তার স্বাস্থ্যের অনেক অবনতি হয়। এই স্ক্রুড্রাইভারটি তার গলায় আটকে যায়। তার গলা থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করে এবং সে নিচে পড়ে যায়। এই শব্দ শুনে তার গার্ডও উঠে পড়ে এবং সঙ্গে সঙ্গে তাকে দেখতে শুরু করে। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে গার্ড একটি অ্যাম্বুলেন্স ডাকে এবং তাকে অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে অপারেশনের পর তার গলা থেকে স্ক্রুড্রাইভারটি বের করা হয়। সৌভাগ্যবশত তার শিশুর কোনো ক্ষতি হয়নি এবং রিচি এবং রিচির পরিবার হান্টারের চেয়ে হান্টারের শিশুর জন্য বেশি চিন্তিত হয়ে পড়ে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা হান্টারকে একটি সাইকিক হসপিটালে পাঠাবে, যেখানে তাকে 24 ঘন্টা নজরদারিতে রাখা হবে এবং এভাবে তাদের শিশু নিরাপদ থাকবে। শিশুর জন্মের পর সে মুক্ত হবে, অর্থাৎ সে বাড়ি ফিরে আসবে। হান্টার রাজি হচ্ছিল না, কিন্তু রিচি বলে যে তুমি যদি এই কাগজপত্র সই না করো তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব।
এই কারণে তাকে এইসব মেনে নিতে হয়। যে এখন তার অনুভূতি বুঝতে শুরু করেছিল, সে এখন হান্টারের অবস্থার জন্য টেনশনে ছিল। যাই হোক, পরদিন দেখা যায় যে রিচির পুরো পরিবার হান্টারকে ছাড়তে যাচ্ছে এবং তার গার্ডও সেখানে উপস্থিত ছিল। তখন যাওয়ার সময় হঠাৎ হান্টার তার চার্জার নেওয়ার অজুহাতে বাড়ির ভেতর ফিরে যায় এবং তার গার্ডও তার পিছু পিছু দৌড়ে আসে। এখানে গার্ড দেখে যে হান্টার সেখান থেকে পালানোর চেষ্টা করছে। এবার গার্ডের তাকে দেখে মায়া হয় এবং কাউকে তার সম্পর্কে বলার পরিবর্তে সে হান্টারকে এখান থেকে পালানোর সুযোগ করে দেয়। আর যেই সবাই বাড়ির ভেতর আসে, তখন তাদের সবাইকে বিভ্রান্ত করার জন্য সে সবাইকে বলে যে সে অন্য রাস্তা দিয়ে পালিয়ে গেছে। অথচ হান্টার দৌড়াতে দৌড়াতে জঙ্গলের রাস্তা দিয়ে একটি হোটেলে পৌঁছায়। সে প্রথমে এই হোটেলের বাহির থেকে অনেক মাটি নেয় এবং খাওয়ার জন্য হোটেলের ভেতর একটি রুম বুক করে। তারপর কিছুক্ষণ পর সে রিচিকে ফোন দেয় এবং তাকে বলে যে আমি সেখান থেকে পালিয়ে এসেছি, আমি তোমার সাথে থাকতে চাই না। শুধু তাই নয়, এই বাচ্চাটাও আমি তোমার জন্য নিয়েছি, কিন্তু তুমি আমাকে ঠিকমতো গ্রহণ করোনি, তুমি আমাকে সময় দাওনি এবং এখন তুমি আমাকে ডিভোর্সের জন্য হুমকি দিচ্ছ। এখন আমি এই বাচ্চাটাকেও চাই না। এইসব শুনে রিচি খুব কষ্ট পায়। হান্টার কিছু ভুল করার আগে রিচি তাকে অনুরোধ করে যে সেই জন্য এমন না করে, তার কাছে সেই জন্য আবার ফিরে আসে। যখন হান্টার না বলে উত্তর দেয়, রিচি তাকে বোঝায় যে দেখো হান্টার, তোমার কোনো স্কিল নেই, তোমার কোনো ডিগ্রি নেই, তুমি পৃথিবীতে এভাবে বাঁচতে পারবে না, তোমার আমার সাপোর্টের প্রয়োজন। কিন্তু হান্টার রিচের কথা শুনে না এবং কলটি কেটে দেয়। সে সারা রাত টিভি দেখে এবং মাঠে খেয়ে কাটায়। হান্টার পরদিন সে হোটেল ছেড়ে দেয় এবং তার মাকে ফোন করে তার সাথে ঘটা সমস্ত ঘটনা জানায়। আজ সে নিজের উপর রেগে যায়, কারণ সে জানতো কেন তার সাথে এইসব হচ্ছে। তার এই সমস্যা এখন থেকে নয়, বরং ছোটবেলা থেকেই, কারণ তার বায়োলজিক্যাল বাবা অর্থাৎ আসল বাবা তাকে ছেড়ে চলে গিয়েছে। তার মা ছিল খুব ধার্মিক, তাই সে দুনিয়াটা দেখেছে, নয়তো আজ তার জন্মই হতো না। এই সমস্ত অনুভূতি তাকে আজ পর্যন্ত কষ্ট দেয়। আজ হান্টার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে সে তার আসল বাবার সাথে দেখা করবে। সে জোর করে তার মায়ের কাছ থেকে তার ঠিকানা নেয় এবং তার বাড়িতে পৌঁছায়। সেখানে পৌঁছে সে দেখে যে কারো জন্মদিনের পার্টি হচ্ছে। এটা ছিল তার সৎ ভাইয়ের জন্মদিনের পার্টি, অর্থাৎ সেই লোকটির ছেলের জন্মদিনের পার্টি। তারা হান্টারকে কিছু জিজ্ঞেস করেনি, কারণ তারা ভেবেছিল যে হান্টার তাদের ছেলের কোনো বন্ধুর মা। কিন্তু সে তাকে জানায় যে আমি এখানে অতিথি নই, বরং আমি আপনার মেয়ে হিসেবে এসেছি। এই শুনে লোকটি তাকে এখানেই জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো। কিন্তু হান্টার তাকে উল্টো প্রশ্ন করে যে তুমি আমাকে কেন ছেড়ে দিয়েছিলে, আর যদি ছেড়ে দিতে হয় তাহলে আমার মায়ের সাথে কেন ছিলে। তখন লোকটি বলে যে আমি মানছি যে এটা আমার ভুল, আমার এসব করা উচিত হয়নি, কিন্তু যখন আমি এসব করছিলাম আমি নিজেকে খুব শক্তিশালী মনে করতাম এবং আমার শক্তির নেশায় আমি তোমার মায়ের সাথে খুব খারাপ করেছি। কিন্তু যখন আমি এই অপরাধের জন্য 7 বছর জেলে কাটাই, তখন আমি বুঝতে পারি কোনটা ভালো আর কোনটা খারাপ। এই সময় কথা বলতে বলতে দুজনে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে এবং সে অনুভব করে যে এই লোকটি তার কাজের জন্য লজ্জিত। তাই সে তাকে কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। এখন তার মাও তাকে তার সাথে রাখতে অস্বীকার করে। অন্যদিকে সে রিচের বাড়িও ছেড়ে দিয়েছে। এখন তাকে তার জীবন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে যা ইচ্ছা করে সেটাই করবে। এবার সে একজন ডাক্তারের কাছে যায় এবং তার কাছ থেকে গর্ভপাতের বিল নিয়ে একটি পাবলিক ওয়াশরুমে গিয়ে তার গর্ভপাত করিয়ে নেয়। সে জানতো যে সে যেটা করছে তা সঠিক। যেখানে নিজের দায়িত্ব নেওয়ার মতো সক্ষমতা তার নেই, সেখানে একটি শিশুর জীবন সে নষ্ট করতে পারে না, যেমনটা নষ্ট তার নিজের জীবন হয়েছে। তার বাবার সাথে কথা বলার পর তার চিন্তাভাবনা অনেক বদলে গিয়েছে। এখন সে একটি নতুন জীবনযাপন করার জন্য প্রস্তুত। আর এরই সাথে এই মুভির সমাপ্তি ঘটে।